কেনতা দেমি শুনু তো সখা তো কেনতা হইছে আগো শ্রী সত্য যুগরে সে তোর নামে রাজা গো মহাযজ্ঞ করিছিলে সত্য যুগে সে তো রাজা যজ্ঞ করিছিলে সে তো রাজা যে কি দ্বাপর যুগরে বিরাট হইকরি জন্ম হইছন আগো শ্রী সত্য যুগরে সেই সত রাজা গো মহাযজ্ঞ করিছিলে আগো আবর্তক সম্বর্তক দ্রোণ যে পুষ্কর আগো চারি মেঘ আসিছিলে গো সজনী যজ্ঞরে ঘৃত ঢালিলে চারি মেঘ যজ্ঞ কুণ্ডরে ঘৃত ঢালিଥିଲେ সে ঘিଅ সে ঘৃত খাইকি অগ্নি দেবতাকে এটা লুদুবুদু ব্যাধি হইতিলা আগমর্ধন আগ কোড়িয়ে যুগরে আগো যেতেবেলে পুଣି সেই যজ্ঞ কুণ্ড আর ব্রহ্মা সম্পূর্ণ করিলে ব্রহ্মা পুরোহিত হইতিলে যজ্ঞ যেতেবেলে সমাপন হইগলা আগ কোড়িয়ে যুগ পুଣି বহিগলা জন আগ দুই বৃক্ষ খেলে জন্ম যজ্ঞ কুণ্ড দুই বৃক্ষ খেলা জন্ম সে যজ্ঞ কুণ্ডরু 20 যুগ যেতেবেলে ভিতি গলা দুইটা বৃক্ষ জন্ম খেলা আগ পূর্ব দিকে বেনু বৃক্ষ সজনী আর পশ্চিম দিগরে বেত আগ দুই বৃক্ষ পুনি দিনু দিনু কি যে আর হই গলা পুল গীত গো সজনী বৃক্ষ দেখিলে ব্রহ্মা তো ব্রহ্মা দেখিদেলে যে যজ্ঞ কুণ্ডরু দুইটা বৃক্ষ জন্ম হইছে পূর্ব দিগরে বেনু বৃক্ষ পশ্চিম দিগরে বেত বৃক্ষ তো কেনতা কলে সর্বপ্রথমরে বিশ্বকর্মাকে ডাকি করি কেনতা কলে আগ বেত বৃক্ষ পুনি যতনে কাটিলে গো চারি ভাগত করি দেলে আগ প্রথম ভাগটিয়ার গৌড় মানঙ্কু আগ প্রথম ভাগটিয়ার গৌড় মানঙ্কু নিরতরে বাটি দেলে গো সজনী আনন্দরে বাটি দেলে আগ তৃতীয় বেত বাড়ি পুণি গো জয় বিজয় কে দেলে আগ বিষ্ণুঙ্কর মন্দিরে সে জয় বিজয় আগ বিষ্ণুঙ্কর মন্দিরে সে জয় বিজয় আর নৃত্য করিব বইলে গো সজনী নৃত্য করিব বইলে তৃতীয় বেতটা জয় বিজয়কে দেলি যেন জয় বিজয় অভিশাপরে মূর দারুণ খেলি সে মূর দারুণ অভিশাপরে হিরণ্য হিরণাক্ষ খেলি সে হিরণ্য হিরণাক্ষ অভিশাপরে রাবণ কুম্ভকর্ণ খেলি সে রাবণ কুম্ভকর্ণ অভিশাপরে শিশুপাল আর দন্তবক্র হইকি দ্বাপর যুগরে জন্ম খেলি তো সে শিশুপাল আর দন্তবক্র অসুরকে অভিশাপ যেতেবেলে পড়িগলা কলি যুগে মু অক্ষরে জন্ম খেলি গোটে অক্ষরে তেণু করি কৃষ্ণ কহিলে উদ্ধব কি উদ্ধব মনে রখিথিব মু মনে মতে তু পাইবু তোর হিংসা অহংকার ক্রোধ রাগ ই আত্মার যদি দূর করে যাব মতে পাইবু না হেলে ভেটু পাও তেণু করি কলি যুগর অসুর মু আগমর্ধন চতুর্থ বেত বৃক্ষটা কেনতা কলে চতুর্থ বেতটি বিশ্বকর্মা গুজে দেলে আগ প্রাণ ধন আগ ভোগা টুলা টকেই নিরতে করিলে সে বিশ্বকর্মা ভোগা গুলা টুকেই এটা মানে নির্মাণ বলে সে আমার এই কলিযুগে মাহার মনে বলে আগ সংসারে বাটিলে পুন গো সজনী সংসারে বিখ্যাত জানো সখা তো
ଯେତେବେଳେ ବେତ ବୃକ୍ଷ ସରିଗଲା ହଁ ହଁ ତାପରେ ବେଣୁ ବୃକ୍ଷକେ କାଟିଲେ ବେଶ ବେଶ ଆଗ ସେହି ବେଣୁ ବୃକ୍ଷ ଛତିଶ ପଗ ହୋଇଗଲା ପ୍ରାଣ ଧନ ସେ 36 ପକେ କା କଲେ ଯେ সেটা কহব আগ 35 পগে পঞ্চধনু নির্মাণিলে আগ 35 পগে পঞ্চধনু নির্মাণিলে শুনো তো সে পাঁচ ধনু যেন নির্মাণিলে যে কিয়ে ধারণ কলিথিলে কাহা কাহাকে সে ধনুরে মারিথিলে কহব বাবু হেতকি বেতকি জানছে বলে কেনতা কন নাই কহ এটা আজ্ঞা পজিশন তুমি কাহালা পত্রছ মামই জানি যে ছেকি দউ টিকে না গো তোমার পলটি আগর ছেকু টিকে মা গো ছেক সখা হ্যাঁ হ্যাঁ কা করব প্রশ্ন কর্তা আর দুতি কর্তা আমি কেনতা কতু না হ আজ্ঞা মানে তুমি প্রশ্ন করতা আর মুই দুতি করতা ই মানে গছ করতা না গো সখা আগ মর্ধন মন দেই করি শুনুথ ও কহ কহ আগ প্রথমে কান্ডি বধনু তিয়ারিলে গো সাত পগে প্রাণ ধন হই হই 35টা পগরু কান্ডি বধনু সাত পগরে নির্মাণ কলে হ্যাঁ বেশ হ্যাঁ বেশ আগ সেই কান্ডি বধনু আর অর্জুন ধরিলে আর মহাভারত যুদ্ধ সম্পূর্ণ সজনী মহাভারত সম্পূর্ণ আগ কদণ্ড ধনুটি নপকে কলে শুণ মোর নারী রতন হ্যাঁ হ্যাঁ আগ সে কদণ্ড ধনু ধরিলে শ্রীরাম আগ লঙ্কারে মারিলে রাবণ গো সজনী লঙ্কারে মারিলে রাবণ কেতে পগ হেলা 9 পগ 7 পগ হ্যাঁ হ্যাঁ 16 পগ হেলা গনু থাও আগ মর্ধন আগ পিনা কথনুটি 6 পগে দুতি গো আর করি দেলে যে নির্মাণ হই আগ সে পিনা কথনুরে ত্রিপুরাসুরকু আগ পিনা কথনুরে ত্রিপুরাসুরকু আর মারিথিলে 55 গো সজনী মারিথিলে 55 9 7 আর 6 কেতে পখেলা গো মামে হিসাব নাই জানলি 22 পখেলা হ্যাঁ 22 পখেলা হই 22 মর্ধন আর আগ সারঙ্গ ধনুটি নিজে নারায়ণ আগ সারঙ্গ ধনুটি সেই বিশ্বকর্মা গো আগ 8 পকে তিয়ারিলে আগ সে সারঙ্গ ধনু ধরি নারায়ণ কাহার ভুজকে কালে জানিছো কা কাহাকে পিলা সখা হ্যাঁ তো যেতেবেলে হিরণ্য হিরণাক্ষকে মারি দিলে প্রহ্লাদ কান্দি পকালা হ্যাঁ হ্যাঁ প্রভু মোর বংশকে আদি দিন নেই মারব বেশ বেশ কিন্তু ঠিক আছে আর তোর বংশকে নি মারে বলি হ্যাঁ তেণু করে সে বংশরে বলি জন্ম খেলা যে পাতালে চাপিଥିଲେ নি মারে বলি নেই মারি দি চাপি মুই দি তো প্রহ্লাদকে কথা দিছে বলি হ্যাঁ তো বলি বংশরে বাণাসুর জন্ম খেলা হ্যাঁ তো সেতি লাগি বাণাসুরকে নেই মারি করি হ্যাঁ। সে সারঙ্গ ধনু ধরি করি আগ তার ভুজকে কলি ছেদন গো সজনী ভুজ তার কলি ছেদন সারঙ্গ কদণ্ড গান্ডীব ধনু 4টা পলে গলা হই হই আগ বৈষ্ণব ধনুটি 5 পগে দুতিক করি দেলে যে নির্মাণ আগ বরাহর উপরে শ্রীকৃষ্ণ ধরিলে বরাহর উপরে বৈষ্ণব ধনু ধরিଥିଲେ কাহিଁକି হিরণ্য হিরণাক্ষ পৃথিবীকে রসা তଳେ পকে দেবে এ পানে কোন আগ মর্ধন বাবা আগ দন্তরে টেকিলি দানা ধননি বৈষ্ণব ধনু ধরিণ তো 35 পকে 5টা ধনু তিয়ার হলা আর গুটে পক বলি গলা বেশ সে পক কেনতা কলে কেনতা আগ অতি যত্রে পুনি সেই পক গটি গো আর বংশী গোটে নির্মাণিলে ই বংশী নির্মাণ কলি ইতা না কাই না আগমর ধন হ্যাঁ। আগ অবিনাশী বলিয়ে বংশীর নাম
সুর করি তো ই বংশীর না অবিনাশী বংশী মা গো মুই বয়সী বলি জানিথিনি তো আগ মর্ধন আগ জড়রে না বুড়ে জানো একই বংশী গো খড়গরে নেই ছিড়ে ধন আগ মর্ধন বাবা বংশীকে যেতে বেলা বিশ্বকর্মা নির্মাণ কলে হয়ে তো ব্রহ্মাকে ଦେଇଥିଲେ বংশী হ্যাঁ হ্যাঁ তো ব্রহ্মা অভিশাপ ଦେଇଥିଲେ বংশীকে কা বলি কাঁ বলিকରି অভিশাপ দেলে আগ শ্রী সত্য যুগরে এই বংশী গটিক আগ দশরন্দ্র হইଥିଲା সত্য যুগে দশরন্দ্র খেলা আগ ত্রেতয়া যুগরে এই বংশী গটি আঠরন্দ্র হইଥିଲା গো সজনী দ্বাপর যুগ আসিলা দ্বাপর যুগরে এই বংশী গটিক আগ সপ্তরন্ধ্রে খেলা যাত আগ কলি যুগরে পুনি এই বংশী গটি আগ চারিটা রন্ধ্র খেলা তো গো সজনী চারিটা রন্ধ্র খেলা তো আগ পিলা হ্যাঁ মা গো রন্ধ্র বলে কানা গো রন্দ্র বলে কোন হা গো ও সে কোণা হগো আগ মর্ধন শোনো তো হ্যাঁ যে কোণা ন বলতেলে হেসি কে হে সপ্তরন্ধ্র যেন বলা হচ্ছে হ্যাঁ গুটে গুটে কোণারে কেন কেন দেবী থিলে তাকর না মানে কাকে না মতে ঠিক কহে তো বলে মুই কহিতেল যাউছে ট্রেন যাউଥିଲେ ই চাঁडाল যাউଥିଲେ হাত নি মারব ট্রেন নি উঠে মা গো টিকে হাত মারি দেখবে কা বলছেন ট্রেন কে প্যান নালে কইবো, তার প্যান চোকা কইবো। খা। ও তো কহিতেল যাউছে আকে ছিকি দউছ আগ মর্ধন বাবা তো সত্য যুগরে বংশীকে অভিশাপ ଦେଇଥିଲେ দশরন্দ্র ত্রেতয়া যুগরে আঠরন্দ্র দ্বাপর যুগরে সাতরন্দ্র কলি যুগরে চারিরন্দ্র চারি রন্ধ্র তো সত্য যুগরে বংশীকে কাঁ বলিকরি পাঠ পড়াইଥିଲେ কায় বলি পড়াই দিলে আগ কড়প বৃক্ষরে এগি বংশী ধন কায় বলি বাজুଥିଲା সেটা কহ আগ লক্ষ্মী নৃসিংহঙ্কর রাস লক্ষ্মী নৃসিংহ বজালে গো লক্ষ্মী বলুথিলা সখা নৃসিংহ যেତେବେଳେ বংশীকে বজাଉଥିଲେ সদা সর্বদা বংশী লক্ষ্মী লক্ষ্মী বলুথিলা বেশ বেশ আগ লক্ষ্মীর নামে পড়িলা পাঠ গো সজনী লক্ষ্মীর নামে পড়িলা পাঠ এটা সত্য যুগরে লক্ষ্মী বলিকরি পাঠ পড়িଥିଲା আর ত্রেতয়ারে কা বলি পড়িছিল আর কাহাকে ডাকুଥିଲା তো কল্প বৃক্ষরে লক্ষ্মী নৃসিংহଙ୍କ রাস হইଥିଲା হইଥିଲା আগ ত্রেতয়া যুগরে পঞ্চবটী বনে আগ বংশী তেନ୍ତୁଳି বৃক্ষরে ଥିଲା পঞ্চবটী বনে তেନ୍ତୁଳି বৃক্ষরে বংশী ଥିଲା হেনতাকে আগ মর্ধন বাবা আগ শ্রীরাম ফুকিলে গো সীতা সীতা বলি আগ শ্রীরাম ডাকিলে সীতা সীতা বলি আগ এই বংশী ডাকি থিলা সীতার নামে বংশী পাঠ পড়িଥିଲା আগ দ্বাপর যুগরে এই বংশী গটিক আগ বরুণর পুରରେ ଥିଲା বরুণ কেনে রখিଥିଲା জানিছ কেনে রখিଥିଲେ মণি ময় ভণ্ডাରରେ রখিছি যতনে আর ধূপ দীপ্য নৈবেদ্য পূজে ସବୁদিন তো বরুণ রাজা মণিময় ভণ্ডাରରେ রখিଥିଲା বংশী মণিময় ভণ্ডার ভণ্ডার সুর করি তো হ্যাঁ হ্যাঁ মনে রখিতা কৃষ্ণ ভগবান যেତେବେଳେ ব্রহ্মাকে স্মরণা কলে ব্রহ্মা বরুণকে যেতেবেলে ডাকলে বরুণ বংশী আনিদেলা আগ মর্ধন বাবা আগ এই বংশ ধরি সেই নারায়ণ কদম্ব বৃক্ষকে গলে হয়ে হয়ে আগ এ বংশী বাহিন রাধা রাধা বলি আগ রাধা নামরে বাহিলে গে বংশী গো রাধা পাঠ পড়িছিলে কলি যুগরে চারি রন্ধ্র পুড়ি শুণ গো বংশীর কথা হ্যাঁ হ্যাঁ আগ নিজে গৌরাঙ্গ চরণ এ বংশী ধরিবে আগ নিজে গৌরাঙ্গ চরণ এ বংশী ধরিবে
আগ মর্ধন বাবা আগ বিষ্ণু পিয়ার যে কথা গো সজনী বিষ্ণু পিয়ার সঙ্গে কথা আগ প্রথম রন্ধ্রে সরস্বতী দ্বিতীয় তৃতীয় রন্ধ্রে রতি আগ তৃতীয় রন্ধ্রে উমা চতুর্থরে বিষ্ণু ভামা পঞ্চমে রখিলে ব্রহ্মাঙ্গ নন্দিনী ষষ্ঠরে জগধাত্রী আগ সপ্তমে কামদেব অছন্তি আগ বংশীক সত্যরে কলে বিশ্বকর্মা আগ সপ্ত রন্ধ্রে সর সরাণী শুণ মর দুতি সজনী সপ্তম রন্ধ্র বজালে কেন কাম দেশি বংশী আগ প্রথম রন্ধ্রে ফুঙ্কিলে স্তমন মোহন আগ তৃতীয় রন্ধ্রে ফুঙ্কিলে করে উচ্চাটন তৃতীয় রন্ধ্রে জানামে বাজিব মুরলী সখা তৃতীয় রন্ধ্র যদি কৃষ্ণ বংশী ফুটবে তোমার সতী স্ত্রী যদি হইতিবে আগ সতী স্ত্রী হেলে তার ধৈর্য জীবটলি চতুর্থ রন্ধ্রে ফুঙ্কিলে প্রভু ভগবান আগ তপ করু ଥିଲେ ব্রহ্মা টলিব আসন রন্ধ্রে যদি ভগবান বংশী বজাবে ব্রহ্মা বি তাঙ্কর আসন ছাড়ি দেব আগ পঞ্চম রন্ধ্রে বজালে প্রভু দেব রায়ে আগ কল্প ঋষি হেলে সুধা বিচলিত হুয়ে দুতি তো পঞ্চম রন্ধ্রে যদি কৃষ্ণ বংশী বজাবে সারথী বাবাকে চিনিছ সারথী বাবা জোট কাটি দেবু চোট ছিড়াই করে জেল কে যাবে হেন্তা তো কল্প কল্প ধরিকরি পর্যন্ত তপস্যা করଥିଲେ বি ঋষি মানকর তপস্যা ভাঙি যাবা জোট কাটি দেবে ঋষি মানে আগ ষষ্ঠ রন্ধ্র রে বাজিলে এ মোহন বংশী আগ সম্ভালি নেই পারে রাধা শুনবি কহুছি আজি যে যেনটা পদরালে কাঁ হলা যে কহিদেনি জানিস সকাল পাত আর পত্রালে বি বেলবুদা তো কহিদেনি হেলে কালকে আর কাহার প্রশ্নের আনসার দিয়ে নেই খালি সবলে পুরো বলো बिल्कुल मुई दुख मनानी है आज्ञा मोर साने आज्ञा जुक्ति कर देली मते एतकी बेल खराब लागुछ ओ चिंता छाड़ो गुटा गुटा चिंता नहीं करो जहाँ कहमा ने हरे गेबरा बा आगो मरथान बाबा तो सब रंध्र कृष्ण बजार भगवान बंशी बजासन हाय हाय किंतु सप्तम रंध्र के नहीं बजाते काहे की যদি সপ্তম রন্ধ্রে কৃষ্ণ ভগবান বংশী বজাবে हां তো কেনতা হবা জানি জগা কানা আগো সপ্তম রন্ধ্রে ফুঙ্কিলে প্রভু আদি মূল আগো বাসুকি চা বিবৃতি হেবর সাতল
দুতি গো ও থরে বাবা। যদি সৃষ্টি প্রলয় হেবা সপ্তম রন্ধ্র বংশী বজাবে বজাবে নহলে কেবে বি নে বুঝো হেনতাকে সৃষ্টি প্রলয় হেবার তিলে ই বংশী বজাবে হ্যাঁ হ্যাঁ তো তেণু করি কালকে গুটে চরিত্র কহি দেমা কাঁ চরিত্র মহাভারত যুদ্ধ যেন গুটে বেলে দ্বাপর যুগরে রহি যাইছে রহি যাইছে তো আসন্তা কালি রাতির কলি যুগে মহাভারত যুদ্ধ কেনতা করে হবাই করে দেমা করি দে মা আর এই সপ্তম রন্ধ্র বংশী কেনতা করে বজাবে ভগবান কেন জায়গায় থাইকর কহি দেমা হ্যাঁ আগ মোর ধন বাবা আগ যদি অবিশ্বাস অছি গো সজনী আগ দেখ গো পাল গাল আগ গোপাল গালে কথা রখিছি হয় হয় আগ গোপাল গালে কথা রখিছি আগ মিথ্যা নুহেইব জান গো সজনী অছি গো বংশীর জন্ম ঠিক আছে মোর মাই কান দেব যাও ঠিক আছে পিলা তুমি যাও সখা দুতিকে আজ সূত্রে বটাই দেনা খাবে খাবে সেইটা কালকে পত্রামি দুতি কা দিনে রজবতী হিতরা সুদ স্নান কেনে করতে কালকে কহব মই হেনতা বলে সকাল পালে বিডিং বাঁধি করে নেই পলে পরে দেখো গো ইনে বড় মে হিনি তাই